মধ্যপ্রাচ্যের চলমান সংকট আর যুক্তরাষ্ট্র ইরান আলোচনার নতুন মঞ্চ এখন পাকিস্তানের ইসলামাবাদ। এই প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে একটি পুরনো বাস্তবতা। ইতিহাস বলছে সংকটের সময় বারবারই পাকিস্তানের উপর নির্ভর করেছে যুক্তরাষ্ট্র। অতীতে ফিরে তাকালে দেখা যায় 1969 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার প্রথমবার পাকিস্তান সফর করেন। তখন স্নায়ুযুদ্ধের উত্তাপে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখেছিল ওয়াশিংটন। সেই সফরের পরই সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়ে উল্লেখযোগ্যভাবে। এরপর 1960-এর দশকে ভাইস প্রেসিডেন্ট লিগুন ডি জনসন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে তার সফর দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। একইভাবে 1969 সালে রিচার্ড নিক্সন পাকিস্তানকে ব্যবহার করেন চীনের সঙ্গে গোপন যোগাযোগ স্থাপনে, যা পরবর্তীতে বৈশ্বিক কূটনৈতিক বড় পরিবর্তন আনে। আফগান যুদ্ধে সন্ত্রাস বিরোধী লড়াইয়েও পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অংশীদার। 2000 সালে বিল ক্লিন্টন, 2006 সালে জর্জ ডব্লিউ বুশ এবং পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বারবার ইসলামাবাদ সফর করেছেন। এসব সফরের নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাই ছিল মূল আলোচ্য বিষয়। বর্তমান প্রেক্ষাপটেও একই চিত্র। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি আলোচনায় আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান। ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক করা, নিরাপত্তা ও কূটনৈতিক তৎপরতা সব ইঙ্গিত দিচ্ছে সংকটময় সময়ে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে অবস্থান বদলালেও একটি বিষয় অপরিবর্তিত: সংকটের সময় যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসেব নিকাশে পাকিস্তান এখনও একটি গুরুত্বপূর্ণ নাম।